আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো আসলে বেসিক্যালি আমরা গিয়েছিলাম গ্রোসারিতে আমাদের জাস্ট নর্মালি বাজার করার জন্য। তো ওখানে যাওয়ার পরে আমি এত বড় একটা কুমড়া দেখেছিলাম, আমি দেখে পুরাই আশ্চর্য হয়ে গিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আসলে আমি কখনো দেখিনি, হয়তো অনেকে দেখতেও পারেন, বাট আমি বাংলাদেশে কখনো দেখিনি, অথবা এখানে আসছে আজকে 2 বছরের মধ্যেও কখনো দেখিনি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু $87, যা বাংলা টাকায় প্রায় 7,500 টাকার মতো হবে। তো এটা দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি। আরও একটা ছিল মেবি, দেখেন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখেছে, এগুলো $5 করে ওরা বিক্রি করতেছে। তো আমি দেখি মানে পুরো অবাক হয়ে গিয়েছি, ও মাই গডনেস, এত বড় একটা কুমড়া। তো সেই সাথে আমরা অনেক বাজার করেছিলাম লাইক বাসার জন্য, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে অনেক আম। তো আসলে আমার ভিডিওটা কিছুদিন আগের করা, আমি এটা দিতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, এটা কিন্তু অনেক মানে এইগুলো হচ্ছে একেবারে কাঁচা, এগুলোই হচ্ছে সব থেকে বেশি মজা হয় রান্না করলে। আমার হাজবেন্ড খুব পছন্দ করে এরকম কাঁচা যে মিষ্টি কুমড়াগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেয়ারা আছে, তবে ভেবেছিলাম যে নিব, তবে পেয়ারাগুলো খুব একটা ভালো না, সেজন্য আর নেওয়া হয়নি। তবে আনারসগুলো অনেক ফ্রেশ ছিল, ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া, এগুলো অনেক সময় আমি নিয়ে যাই, ভালো লাগে, আমার হাজবেন্ড পছন্দ করে। আমি আগে আসলে পছন্দ করতাম না, এখন ওর সাথে হ্যাঁ এখন আমিও পছন্দ করি। আর বাচ্চাদের জন্য কিছু ফ্রুটস নিব এখান থেকে। আমি তো আমার বাচ্চাকে কিভাবে ফ্রুটস খাওয়াই, আমি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। লাইক আপেলের পিউরি করে ওকে আমি কিভাবে খাওয়াই। তো রিসেন্টলি আমি ওকে অ্যাপেলের সাথে কিছু লাইক আমি হচ্ছে খেজুর অ্যাড করি, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি ইনশাল্লাহ রেসিপিগুলো আপনাদের সাথে সামনে শেয়ার করব, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে শেয়ার করা হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু হচ্ছে আদা নিব। তো আদাগুলো অনেক ভালো, আসলে অনেকেই আমাকে বলে যে ওখানে সব কিছু আছে কিনা, ফ্রেশ সবজি আসে কিনা। মূলত আমি তাদের জন্য ভিডিওটা করেছি, আমার ভিডিওটা ওরা যখন দেখবে বুঝতে পারবে যে আমি কোথায় থেকে বাজার করি বা এখানে কি কি আছে। আসলে সবই আছে। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে যে আমরা সবজি কিনতাম ওখান থেকে অনেক তার থেকেও বেশি তাজা তাজা সবজি আমরা এখানে পাই, অনেক ভাল লাগে খেতে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রসুন, বাংলাদেশে কিন্তু এভাবে করে বিক্রি করে না, ওখানে হচ্ছে বাংলাদেশে তো আমরা কিনতাম যে কেজি মানে 1 কেজিতে কতগুলা ধরে বা 2 কেজি এরকম। বাট এখানে এরকম করে বিক্রি করে, দেখেন পাঁচটা পাঁচটা করে করা আছে। আমরা ওখান থেকে যা যা পছন্দ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যার যেভাবে হচ্ছে ভালো লাগে নিয়ে যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন পরোটা ফ্রোজেন, তো ম্যাক্সিমামই আমাদের এগুলাই খাওয়া হয় আসলে, বাসায় খুব বেশি হোমমেড তৈরি করা হয় না। তবে একটা কথা কি, প্যান্ডামিকের সময়ের মধ্যে অর্থাৎ কোভিডের কারণে বাসায় থাকতে থাকতে আমরা কিন্তু বাসায় অনেক হাতে বানানো পরোটা খেয়েছি। এখন থেকে তখন থেকে কিন্তু হাতে বানানো পরোটাগুলোই বেশি মজা লাগে বাইরের গুলা থেকেও। তো এখন রিসেন্টলি আমরা যেটা করি, বাইরে থেকে কেনা থেকেও বাসায় আমরা বেশি তৈরি করে খাই। অনেক ধরনের জুস আছে, আর বাচ্চারা তো জুস অনেক পছন্দ করে, যদিও যেগুলো হচ্ছে সুগার ফ্রি ওগুলাই বাচ্চাদেরকে দিয়ে থাকি, এই ধরনেরগুলো আমরা দিই না। আর এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, কত নাইস, একেবারে ফ্রেশ এসেছে এগুলো, জুস করে খেতে কিন্তু খুবই ভাল লাগে এই অ্যালোভেরাগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁপে, কাঁচা পাখা, যার যে ধরনের পছন্দ আসলে সব কিছুই আমরা এখানে পাই।
কোনো কিছু আমাদের হচ্ছে ইয়ে করতে হয় না যে এই জিনিসটা পেলাম না, এরকম কোনো আফসোস থাকে না আমাদের। সব ধরনের সব কিছুই পেয়ে থাকে একই গ্রোসারির মধ্যে, সেজন্য বাজার করতেও অনেক ভালো লাগে। আর এই যে কিছু আমরা হচ্ছে কচু ছড়া নিয়ে যাচ্ছি। ছড়াগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, তবে তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে। আমরা মাঝে মাঝে যেটা করি হচ্ছে ইলিশ মাছের যে মাথা বা ল্যাজ দিয়ে আলাদাভাবে এগুলা রান্না করি, প্রচণ্ড ভাল লাগে খেতে। দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কিছু ধনিয়া পাতা। আর এখানে কিছু তেঁতুল আছে, এগুলো হচ্ছে পাকা তেঁতুল। পাকা কাঁচা সব ধরনের তেঁতুল পাওয়া যায় এখানে। আর কিছু আছে এখানে দেখেন কামরাঙ্গা, খুব একটা ভালো না, আমরা এই জন্য নিই নাই, ফ্রেশ না। পাশে কিছু খেজুরও ছিল, কাঁচা খেজুর, এগুলোও কিন্তু খুব একটা ভালো না, লাইক কেমন জানি হয়ে গেছে, এই জন্য আমরা নিই নাই। প্রায় সময় কিন্তু অনেক ফ্রেশ পাই, তখন হচ্ছে নিয়ে আর কি। আজকেরগুলো খুব একটা ভালো ছিল না। তবে এদেশে কিন্তু পটলগুলো কখনোই আমার কাছে ভালো লাগে না, একেবারে ছোট ছোট কেমন জানি। এখানে দেখতে পাচ্ছেন কিছু একেবারে ফ্রেশ কিছু শাক। পোশাকগুলো খুবই ভালো লেগেছে। বাসার জন্য কিছু নিয়ে আসছি আমরা। বাংলাদেশে থাকতে মনে হতো যে শাকসবজি ভাল লাগে না, খাবো না, কেন রান্না করলো, বাট এখন আসলে সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমরা দু ধরনের শাক নিয়েছি। তো ভেবেছিলাম বাচ্চার জন্য কিছু অ্যাভোকাডো নিব, বাট এই অ্যাভোকাডোগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছে, বাসায় বেশি দিন থাকবে না, এজন্য আর এখান থেকে নিয়ে নেয়। আর এখানে কিছু আম আছে, আমগুলো অনেক বড় বড়, এগুলো ভালো, লাইক বাচ্চারা খাবে সেজন্য নিতে যাচ্ছি। তো আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তবে ইনশাল্লাহ আমি ব্লগ বা অন্য কোনো ভিডিও থেকে আমার হচ্ছে বাচ্চার যে খাবারের ভিডিওগুলো ওগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করবো ইনশাল্লাহ সামনে। তো আশা করছি আপনাদের উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।